শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মঙ্গলবার, তো আজকে যাব একটু ও বাড়িতে। তো সকালের খাওয়া দাওয়া সেরেই তারপরে যাব। তো চলো, এখন 12:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, একটু যাব ও বাড়িতে। ও বাড়িতে আমাদের গোপাল আছে। তো বাবা জন্মাষ্টমীর দিন কিছু করে না, নন্দ উৎসব করে মানে আজকে। তো সকালে লক্ষ্মী ফোন করেছিল, তো এই কারণেই যাব। সকালে দুটো সেদ্ধ ভাত করেছিলাম, বাবা নিয়ে গেছে। আর কালকে একটু তরকারি ছিল, ওগুলো দিয়ে সকালে আজকে খাওয়া দাওয়া হয়েছে। আমি একটু নিরামিষই খেয়েছি, কারণ রান্নাবান্না একটু হেল্প করতে হবে। ঈশান স্নান করে মোটামুটি রেডি, ওর বাবা রেডি হলেই আমরা বেরোবো। তো চলো, সারাদিন আজকে কি করি ও বাড়িতে তোমরা দেখতে পাবে, সাথে থাকবে, ঠিক আছে? তো চলে এসেছি এ বাড়িতে, এসে পুজোর জোগাড়ে চলে এসেছি। দেখো গলায় তুলসীর মালাটা আমাকে পরে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করো। তো মা তাল ঘষছে আর আমি এদিকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তার মধ্যে ঈশানকে একটু পড়াতেও বসিয়ে দিলাম, কারণ বিকালেও না পড়া আছে। তো মা সবজিগুলো ভাজতে বসলো আর ওদিকে খিচুড়ির জলটা বসিয়ে দিল। আমাদের ও বাড়িতে 5 রকম ভাজা, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, নাড়ু করে, এবার না নারকেল পায়নি, তো এই কারণে নাড়ুটা আর করা হয়নি। তো মা করতে থাকলো আর নিচেই লক্ষ্মী রান্না করছে, ও বাড়ির রান্নাটা সেরে ওপরে আসবে। তো আমি তালটা মাখতে শুরু করলাম। তো মা বললো কলা দিয়ে চিনিটাকে চটকে নিতে, তাহলে চিনি মানে কলাটা দলা দলা থাকবে না। তো আগের দিন তো আমি সেটা করিনি বাড়িতে, আমি এমনিই মাখিয়ে নিয়েছি, তো অসুবিধাও হয়নি, জানো, ভালোই হয়েছিল। তো মা যেহেতু এখানে বললো, তো সেভাবেই মাখছি। তো বাড়িতে আমার পুরুলিগুলো বেশ ভালোই হয়েছিল, কিন্তু এখানে এসে অনেকটা পরিমাণ, তো অতটা ভালো আর হয়নি। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ সবই ভালো, এটাই। তো ঈশানও পাশে বসে রয়েছে, মানে পড়াই কি আর মন বসে ওর? আমরা ওপরে রয়েছি, ও ঠিক না পড়ে বই টই ছিটিয়ে চলে এসছে ওপরে, কি বলবো বলো। তো এদিকে খিচুড়িটা মার প্রায় হয়েই গেছে। আর এদিকে লক্ষ্মী আসলেই, এই দেখো লক্ষ্মীও চলে এসছে। লক্ষ্মীকে মা আবার তুলসীর মালাটা পরিয়ে দিচ্ছে, কেননা বাবা বলল মালাটা পরে তারপরে তুমি রান্না শুরু করো। আর এদিকে মা চলে গেল গোপালকে স্নান করাতে। গোপালকে স্নান করিয়ে গোপালের পোশাক পরিয়ে, মানে এগুলো মাই করবে, যেহেতু মা সকাল থেকে উপোস আছে। আর লক্ষ্মী আর আমি না একটু নিরামিষ খেয়ে নিয়েছিলাম। আসলে বাবা বলেছিল যে বুধবারে অনুষ্ঠানটা করবে, কিন্তু হঠাৎ করে বাবা মঙ্গলবারের দিন মানে সকালে খাওয়া দাওয়ার পরে বলেছে আজকেই করতে হবে। তো এই কারণে লক্ষ্মীরও খাওয়া হয়ে গেছিলো নিরামিষ, আমাকেও ফোন করলে আমিও বাড়ি থেকে একটু প্রসাদই খেয়ে গেছি। আর এদিকে মা শুধু উপোস ছিল। দেখো আমাদের গোপালকে কত সুন্দর লাগছে, গোপালের পোশাকটাও খুব সুন্দর নিয়ে এসছে, এগুলো সব দিয়া নিয়ে এসছে। তো গোপালকে সাজিয়ে খুব সুন্দর লাগছিল আজকে। তো মায় আজকে পুজোটা দিল আর আমরা একটু হেল্প করে দিলাম মাকে। বাবা ঠাকুরকে দেবে ভোর, মানে পরের দিন ওই ফুরুলি, মানে তালের বড়া, সুজি, মা রেখে দিল লুচি, ওগুলো বাবা সেই টাইম আছে ভোরবেলায় গিয়ে ঠাকুরকে নিবেদন করবে। তারপর পুজো হয়ে গেলে লক্ষ্মী আর আমি সব প্রসাদ ওপর থেকে নামিয়ে নিয়ে আসলাম, কারণ ওপর নিচ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। নামিয়ে নিয়ে এসে এখান থেকে লক্ষ্মী দেখো প্রসাদ সবাইকে দেবে। তো ও হচ্ছে প্রসাদগুলো বেড়ে দিল আর ভাই সবাইকে গিয়ে দিয়ে আসলো। তো সন্ধ্যাবেলা আমরা একটু বসে 9টা-10টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। ঈশানের সকালে স্কুল আছে, তো এই কারণেই। তো পরের দিন দেখো সকালবেলা উঠে পড়ানো সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাও বসিয়ে যাচ্ছি একটু সমিতিতে, মানে ওখানে একজন লোন নেবে, তো সই করতে হবে, এই কারণে। তো রান্নাবান্না কিচ্ছু হয়নি, সব ফেলে থুয়ে চলে আসলাম, ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেল। তো চলো, লক্ষ্মীর সঙ্গে একটু দেখা হয়ে গেল, তো আমি চলে যাবো। আসলে হঠাৎ করেই ফোন আসলো, যেতেই হবে। তো বাড়ি এসে দেখছি দেখো ঈশার জামা কাপড় এদিক ওদিক ছিটিয়ে খেলতে চলে গেছে। ওর বাবাকে আমি খেতে দিলাম। আমি তো দেখি অনেকক্ষণ চলে এসেছি, এসে দেখি ছেলে স্কুল থেকে চলে এসছে, এসে স্বপনকে খেতে দিলাম। আর ঈশান কটা খাইয়ে দিলাম অল্প করেই, সকালের ভাতই অল্প ছিল। তো এসে ভাতটাও বসিয়ে দিলাম। এখন অনেক কাজ বাকি, ঘরের চাদরটা তুলবো। এখন ডাঁটার তরকারিটা বসালাম, মাছের ঝোলটা তো হয়েই গেছিলো, ভাত আর ডাঁটার তরকারি। কলপারে এখনও এক গাদা বাসন,
মানে কখন যে গা ধুয়ে উঠবো বলতে পারছি না। তো চলো সাথে থাকো। আজকে মানে একটা জায়গায় গেলে কাজের সব কিছু গণ্ডগোল, তো সাথে থাকো চলো। মাঝে মাঝে এত ক্লান্তি লাগে, মানে সমস্ত কাজ গুছিয়ে করতে প্রচণ্ড মানে ক্লান্তি চলে আসে। একা হাতে সবটা করতে হয়, কোনো কাজটা ফেলে রাখবো সেটাও পারি না, হাতে হাতে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই, সমস্তটাই একা করতে হয়। তার মধ্যে ছেলেকে খাওয়ানো, ঘুম মানে খাইয়ে দেওয়া, মানে ওকে সবটাই করে দিতে হয়। তো বিছানার চাদরটাও আমি বদলে নিলাম। আর কালকে যে পুজোর বাসনগুলো আগের দিন বার করেছিলাম ওগুলো কালকে আর তোলা হয়নি, আজকে বাসনগুলো তুলে দিলাম। দিয়ে গা ধুয়ে উঠলাম কটার সময় জানো? 4টের সময়। 4টের সময় ছেলে ঘুম থেকে উঠে পড়তেও চলে গেল। ওর আজকে 4টে থেকে পড়া ছিল। ওর বাবা ঘুমাচ্ছে, আমি এই গা ধুয়ে উঠলাম। এখনও জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করব। মানে প্রচণ্ড কাজ, আজকে আর শোয়ার টাইম পাবো না। অনেকে আমাকে বলে জানো যে তুমি একা আছো, একার মতো আছো, তোমাকে বলার কেউ নেই, তুমি ইচ্ছা মতো কাজ করছো, ইচ্ছা মতো সব কিছু করছো, মানে এরকম অনেকে বলে। এই কথাটাও ঠিক, কিন্তু আবার নিজেরও খারাপ লাগে মাঝে মাঝে, একা সবটাই আমাকে করতে হয়। এই কোথাও একটু যাব, ছেলেটাকে বাড়িতে দেখার কেউ নেই, ছেলেটাকে নিয়ে যেতে হবে, না কোথায় রেখে যাব, মানে এরকম সমস্যাও আমার হয়। সবার ক্ষেত্রে জানি না, আমার ক্ষেত্রে তো হয়। তখন একটু মনে হয় ইস, আজকে যদি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই সমস্যাগুলো ফেস করতে হতো না। কারণ আমার শ্বশুর বাড়িতে অনেক লোক। ছোটোবেলায় ছোটোবেলার কথাই বলি, মানে এমনও দিন হয়েছে সকালে আমি খাওয়ার টাইম পাইনি, ছেলেকে নিয়ে বসেই আছি এরকম। রান্না বান্না ওর বাবা ধরেছে, আমি রান্না করেছি, ছেলেকে স্নান করিয়ে দুপুর 12টা 1টা বেজে গেছে, তারপরে বাবা বাড়ি থেকে বেরিয়েছে। মানে এই সমস্যাগুলো হয়েছে। আমার শাশুড়ি মা, আমার যা এসে বলেছে যে তুমি ছেলেকে বসিয়ে দিয়ে বাটিতে করে কটা খাবার নিয়ে খেয়ে নেবে, কিন্তু সেটাও সব সময় হয়ে ওঠে না। মানে এই সমস্যাগুলো খুব ফেস করেছি একা থাকার ফলে। তখন মনে হয়েছে আর যদি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে আমার ছেলেটাকে ধরার অনেক লোক ছিল। এবার আমার শ্বশুরবাড়ির আশপাশের বাচ্চাগুলো এসে আমার শ্বশুরবাড়িতেই মানুষ হয়েছে, অথচ আমার বাচ্চাটাকে ধরার আমি একটা লোকও পাইনি। খুব কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। আর সত্যি কথা, কাছে বাপের বাড়ি ছিল বলে আর ছেলেটাকে মানুষ করতে পেরেছি। সর্বশেষ কি করেছি জানো? ওই দুপুর 12টা পর্যন্ত ছেলেকে স্নান টান করিয়ে ওকে হয়তো ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। সত্যি কথা, আমার মা আমাদের লক্ষ্মী খুব খুব করেছে আমার জন্য, মানে আমার ছেলের জন্য। ও বাড়ি পাঠিয়ে দিয়েছি, ছেলের হয়তো খাবার করে কোটোয় করে পাঠিয়ে দিয়েছি। ও বাড়ি গিয়ে ওরা ঘুম পাড়িয়ে দিয়েছে, উঠেছে, ওকে খাইয়ে দিয়েছে। ততক্ষণে আমি কি করেছি জানো? আমি বাড়িতে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে, স্নান করে, খাওয়া দাওয়া করে, তারপরে ওর বাবা গিয়ে ছেলেকে ওই বাড়ি থেকে নিয়ে এসছে। মানে যখন একটু বড় হয়েছে আর কি, এইভাবে ছেলেকে মানুষ করেছি। তখন খুব মিস করেছি যে শ্বশুরবাড়ির লোকগুলোকে, খুবই মিস করেছি যে সবার সাথে যদি থাকতাম এই কষ্টটা আমার হতো না, এই আর কি। তো ভালো মন্দ সবটা মিলিয়ে সংসার। কি বন্ধুরা, ঠিক বললাম তো বলো? আমার তো এটাই মনে হয়। সবটাই জীবনে প্রয়োজন, সবটাই বোঝার দরকার। জীবন দিয়ে তো সবটা বুঝতে হবে, শিখতে হবে। ভুল করলে সেটা শুধরে নিতে হবে, তাই না? এখন আবার মাঝে মাঝে কি ভাবি জানো? মানে ছেলেটা যদি কোনো অন্যায় করে, হয়তো হট করে গায়ে হাত তুলে দিই, বকা দিই, কেউ ধরার নেই, কেউ বলার নেই, এই একটা ব্যাপার। হয়তো আজ সবাই থাকলে সেটাও হয়তো আমি পারতাম না। ছেলেটা মারও খায় আমার কাছে জানো। মানে একা সংসারে যেটা হয়, হয়তো কাজকর্ম সারছি, তার মধ্যে জ্বালাতন করছে, একটু রেগে গিয়ে মেরে দিই, এই কারণে একটু মন খারাপ হয়। মানে পরে এটা আফসোস হয় যে ছেলেটাকে মারলাম কেন, এই আর কি। কাজ মোটামুটি হয়ে গেল সব। এখন 5:30 বাজে। দেবীপুরে যে বড়মার বাড়ি আমরা আগের দিন গেছিলাম, তো বড়মার শরীরটা খুবই খারাপ, আমাদের হবিপুর হসপিটালেই ভর্তি আছে। তো বড়মাকে একটু সন্ধ্যাবেলা দেখতে যাব। কালকে ভর্তি হয়েছে, যদিও কালকে অনেকটা রাতে আমি খবর পেয়েছি, কালকে আর যাওয়া হয়নি। আর আজকে সারাদিন তো সময় পেলাম না, তো যাবো একটু সন্ধ্যাবেলা। তা এখন আর যদি আবার ঘুমিয়ে পড়ি, সন্ধ্যা লেগে যাবে, আবার সন্ধ্যা দিতে হবে, ঈশানও পড়ে চলে আসবে। ঈশান আজকে 4টের সময় পড়তে গেছে, তো ম্যাডাম আজকে 4টেই পড়িয়েছে, কেন জানি না। এবার ওকে এসে রেখেই যাব, মানে বেশিক্ষণের জন্য না, অল্পক্ষণের জন্য যাব। তো এখন তাহলে আর কি করব, তাহলে সাথে থাকো, আবার পরে আসছি তোমাদের সামনে। দেখো এখন 7টা মতো বাজে, হসপিটালে আজকে আর যাওয়া হয়নি। তো ও উঠে বললো যে আজকে আর যেতে হবে না, কালকে যেও।
আজকে হচ্ছে বাড়িতে এসেছিল একজন, তো হচ্ছে ওই জন্য আর বেরোতে পারলাম না। তো দেখো ছেলেকে দুধটা গরম করে ছেলেকে দিয়ে দেবো, একটু চাও করে দিলাম, ও খাবে, ওর সাথে আমিও খাবো আর কি। তো ও বাড়ি থাকলেই সন্ধ্যাবেলা চা হয়, মানে সকাল সন্ধ্যা, আর আমি একার জন্য আর চা করি না, কি করা যাবে, আমার চা খেতে খুব একটা ভালো লাগে না, আবার মাঝে মাঝে ও থাকলে 1 কাপ করবো, সেই জন্য 2 কাপ করা হয় আর কি। ছেলের দুধটাও ঠান্ডা করতে দিয়েছি, ওকে দুধ আর বিস্কুট দেবো আজকে, ও খেয়ে নেবে। রাজাকেও একটু বিস্কুট দিলাম, মানে আমরা চা খেলে রাজাকে একটু বিস্কুট দিতে হবে, আগে রাজা চাও খেত, এখন চাটা খুব একটা খেতে চায় না। কি সুন্দর করে রাজা খাচ্ছে দেখো, এই খাওয়ার দৃশ্যটা দেখতেই খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।